আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জহিরুল ইসলাম জহির সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমকালীন প্রসঙ্গে। কুড়িগ্রামে বিএনপি নেতার বাড়ির গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলায় এর দাঁতভাঙ্গা ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার রাফিউর রহমান। অভিযানে দেখা যায়, গরুর গোয়ালঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলের ড্রাম লুকিয়ে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বিএনপি নেতার ছেলে এবং যুবলীগ রাজনীতির সঙ্গে যুক্ত এরশাদুল হক এই পেট্রোল মজুদ করছিলেন। অবৈধ মজুদদারি ও চড়া দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী 10,000 টাকা জরিমানা করা হয় তাদের এবং জব্দ করা হয় তেল। অভিযানের সময় অভিযুক্ত এরশাদুল হক উপস্থিত না থাকায় তার ভাই হারুনুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন। তবে এই ঘটনাকে শত্রুতামূলক দাবি করে হারুনুর রশিদ বলেন, মোটরসাইকেলের জন্য সামান্য তেল রাখা হয়েছিল, যদিও ড্রাম ভর্তি পেট্রোল রাখার যৌক্তিক কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আরো আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।